রাসূল মক্কার শ্রেষ্ঠ সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী ওমর মাদ্রাসার দরজায় আসছে, না জানি কোন ঘটনা। বিশ্বনবী বলেন, দরজাটা খুলে দাও, ওমরকে ভিতরে আসতে দাও। ওমর যদি কোনো সৎ উদ্দেশ্যে আসে, আল্লাহ তাআলা তার সেই সৎ উদ্দেশ্যে সফল করবেন। আর যদি কোনো অসৎ উদ্দেশ্যে আসে, ওমরের সেই অসৎ উদ্দেশ্যে আল্লাহ সফল করবেন না। আল্লাহ ওমর এর জন্য দরজা খোলা হলো। ঘরে ঢুকলো, মাদ্রাসার ভিতরে ঢুকে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ ওমরের সামনে দাঁড়ায়া বুকের মধ্যে একটা ধাক্কা দিলেন। ওমর দূরে সরে গেল। রাসূলুল্লাহ বললেন, ওমর এখনো কি ইসলাম গ্রহণ করার সময় হয় না? আল্লাহর আযাবের অপেক্ষা করছো, আল্লাহর আযাব আসলে তারপরে মুসলমান হওয়া। ওমরের দুই বেয়ে পানি পড়ে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর এক মুহূর্ত দেরি নয়, আপনার হাতে হাত দিয়ে মুসলমান হতে চাই। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ওমর কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের ছাত্র সূরা তাহার কয়েকটা আয়াত তেলাওয়াত শুনেছে, সেই অন্ধকারাচ্ছন্ন জগতের আলোকিত মানুষ হয়ে গেলেন। কতটা আলোকিত হলেন? বিশ্বনবী বলেন, লাকানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তো সেই নবী হইতে আল্লাহ। সবচেয়ে নিকৃষ্ট মানুষ, পৃথিবীর উৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হলেন নবীজির পরে নবী হলে ওমর হতে। নবী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে স্বপ্ন বৃত্তান্ত নিজে শুনাইতেন। সাহাবীদেরকে স্বপ্ন দেখলে তার কাছ থেকে স্বপ্নটা শুনতেন, ব্যাখ্যা দান করতেন। একদিন ফজরের নামাজের পর বিশ্বনবী বলেন, আজকে রাতে আমি স্বপ্নে দেখলাম সাহাবাদেরকে, আমাদের সাহাবীরা কেউ কেউ লম্বা জামা পরা, কারো জামাটা হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো জামা টাকনু পর্যন্ত, কারো জামা এত লম্বা যে সে হাঁটতেছে মাটিতে শেষরাইয়া শেষরাইয়া হাঁটতেছে। ওমরের জামাটা সবচেয়ে বেশি লম্বা আমি স্বপ্নে দেখছি। আল্লাহ সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের কি ব্যাখ্যা? বিশ্বনবী বলেন, যার জামা যত লম্বা আল্লাহর ভয় তাকওয়া তার তত বেশি। আল্লাহু আকবার। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা জামা ওমরের, অর্থাৎ ওমরের তাকওয়া পরেশগারি সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছেন যে লোকটা শীর্ষ সন্ত্রাসী ছিল, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য খোদা তরবারি নিয়ে বের হলো, সেই লোক সবচেয়ে বড় হত্যা। সুবহানাল্লাহ। আরেকদিন বিশ্বনবী ফজরের নামাজের পর মসজিদে নববীতে বসে স্বপ্ন কথা বলছেন। বিশ্বনবী বলেন, আমার হাতে একটা পেয়ালা, দুধের পেয়ালা, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমি দুধ পান করলাম। ওই পেয়ালার দুধ পান করার পর বাকি পেয়ালাটা ওমরের হাতে তুলে দিলাম, বাকি দুধ সবটা ওমরে পান করে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, এই শব্দের ব্যাখ্যা হলো ইলম। আমার পরে সবচাইতে বেশি ইলম ওমরকে আল্লাহ দান করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের তো ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূলের পরে আবু বকর খলিফা, আবু বকরের পর ওমর খলিফা। হযরত ওমর কেমন মানুষ, ছোট্ট একটা উদাহরণ দিয়া আলোচনা শেষ হয়ে গেল। সোনার মানুষ, কেমন সোনার মানুষ। হযরত ওমর অর্ধ দুনিয়ার বাদশা, অর্ধ পৃথিবীকে শাসন করেন। সারা পৃথিবী ওমরের ভয়ে কম্পমান, বড় বড় পরাশক্তিগুলো ওমরের নাম শুনে কেঁপে ওঠে। সেই সময়কার পৃথিবীর পরাশক্তি রোম সম্রাট, রোম দেশের সম্রাট যিনি, তিনি ওমরের নাম শুনলেই তার কলিজা কেঁপে ওঠে। ওমরকে
ওমরকে দেখার জন্য, ওমরের রাজপ্রাসাদ আর রাজত্ব ঘুরে দেখার জন্য একজন রাষ্ট্রদূত পাঠাইলেন। রোম থেকে মদিনায় আসলো। ওই রাষ্ট্রদূত রাজকীয় পোশাকে, রাজকীয় হাতিয়া তোহফা উপঢৌকন নিয়ে মদিনায় আসছে। তার উদ্দেশ্য হলো দেখা ওমরের রাজপ্রাসাদ কত বিশাল, ওমরের রাজ সিংহাসনটা কত দামি, ওমরের রাজ মুকুটটা কত মণিমুক্তা খচিত। রোম সম্রাটের রাষ্ট্রদূত মদিনায় আসে। মদিনা মুসলিম বিশ্বের রাজধানী। গোটা মদিনার অলিগলি সব ঘুরে ঘুরে দেখেন, রাজপ্রাসাদ তো দূরের কথা, একটা পাকা ঘর, পাকা বিল্ডিং নাই। মদিনা মুসলিম বিশ্বের রাজধানী তার পছন্দ হয় নাই। মদিনার লোকজনকে জিজ্ঞেস করে, ওমরের রাজপ্রাসাদ তোমরা একটু দেখায় দাও। মদিনার লোকজন বলে, ওমরের রাজপ্রাসাদ না। ওমরের রাজপ্রাসাদ আছে, জোরে বলেন আছে। কওমে গুফতান দশকে ওরা কসরে নিজ, কওমে গুফতান দশকে ওরা কসরে নিজ, মরমরলা কসরে জানে রোশনে, মরমরলা কসরে জানে রোশনে। মদিনার লোকজন বলে, ওমরের রাজপ্রাসাদ নেই। অর্ধ পৃথিবী ওমর শাসন করে। মসজিদে নববীর চাটাইতে বসে কোরআনী শাসন ব্যবস্থা, বঙ্গভবন দরকার নাই, গণভবন দরকার নাই, মসজিদের চাটাইতে বসে গোটা পৃথিবী ওমর শাসন করে। আফসোস, আজকে গোটা পৃথিবীর দুষ্টরা আমাদেরকে মানব অধিকার, সমান অধিকার শিক্ষা দেয়। কোথায় সমান অধিকার? কোথায় সমান অধিকার? একজন গণভবনে, জনগণ রাস্তায়। সমান অধিকার হইতে হলে প্রত্যেক জনগণকে গণভবন দিতে হবে, ঠিক ঠিক? কে শিখাইল এই রাষ্ট্র ব্যবস্থা? সমান অধিকারের স্লোগান, আরে এত বৈষম্য। হযরত ওমরের শাসন এখন মসজিদে নববীর চাটাইতে বসে অর্ধ দুনিয়া শাসন করে। কোন রাজপ্রাসাদ নাই। রোম সম্রাটের রাষ্ট্রদূত জনগণকে জিজ্ঞেস করে, ওমরের রাজপ্রাসাদ কোনটা? জনগণ হাসি আর জবাব দেয়, কওমে গুফতান দশকে ওরা কসরে নিজ, মরমরলা কসরে জানে রোশনে। ওমরের রাজপ্রাসাদ নাই, ওমরের একটা কলিজা আছে, ওমরের আলোকিত একটা হৃদয় আছে। যে হৃদয়ে কোরআনের আলো আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ফিকির আছে, রাসূলুল্লাহর আদর্শ আছে। এমন হৃদয় আলোকিত অন্তর যার আছে, রাজপ্রাসাদ লাগে না, চাটাইতে বসে গোটা বিশ্ব শাসন করা যায়। আল্লাহ। আমি একটা দৃষ্টান্ত নেই। যার কাছে কোটি টাকা আছে, ও যদি রাস্তায় 5 পয়সা দেখে, 5 টাকার কয়েন দেখে, তার দরকার আছে? যদি বলেন আছি, কোনো দরকার নাই। আল্লাহর কসম, ঈমান আছে, রাসূলুল্লাহর আদর্শ যার অন্তরে আছে, কোরআনের আলো যার অন্তরে আছে, তার কাছে কোটি কোটি টাকার সম্পদ আছে। রাজপ্রাসাদ হলো 5 পয়সা, রাজপ্রাসাদ হলো 5 টাকার কয়েন। রাজপ্রাসাদের দরকার নাই, চাটাইতে বসে বসে গোটা পৃথিবী শাসন করা যায়। এমন আলোকিত অন্তর আমাদের দরকার আছে না? গোটা দুনিয়ায় মুসলমান শাসকের অভাব নাই, কিন্তু ওমরের মতো একজন শাসক পাওয়া যাচ্ছে না। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী? তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় চলি। একজন আবু বকরের বড় অভাব, একজন ওমরের বড় অভাব, ওসমান আর আলীর বড় অভাব। এই 200 কোটি মুসলমানের পৃথিবীতে সব আছে, ওমরের মতো একজন আলোকিত অন্তরের আলোকিত মানুষ দরকার। 57টা মুসলিম রাষ্ট্র থাকতে পৃথিবীতে সবচেয়ে মজলুম মুসলমান, মুসলমানের চেয়ে মজলুম আর কোন জাতি পৃথিবীতে নাই। কি আফসোস, কোথায় রাখবে এই দুঃখ?
সম্রাটের রাষ্ট্রদূত জিজ্ঞেস করলো, বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই। ওমর চাটাইতে বসে, এমন আলোকিত মানুষ, এমন একটা হৃদয় তার আছে, সারা বিশ্ব শাসন করতে পারে এমন যোগ্য, কোরআনের আলোয় আলোকিত। ও মুসলমান, বলে রাখি, একদল পালায় আর একদল আসে। আমরা কিন্তু জুলুম থেকে বের হইতে পারি না। একদল চাঁদাবাজি করছে, ওই দল এখন চলে গেল, আরেক দল সেই জায়গা দখল করে ফেলছে অলরেডি। ঠিক কি ঠিক না? ক্ষমতার পথ পরিবর্তন হয়, মানুষের স্বভাব কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই স্বভাব পরিবর্তনের জন্য কোরআনের কোন বিকল্প নাই। আলোকিত শিক্ষা, আল্লাহ যে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন, নবী যে শিক্ষায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওই কিতাব, ওই সিলেবাস ছাড়া আলোকিত মানুষ তৈরি হওয়ার কোন পথ নাই। ঠিক ঠিক। কেমন আলোকিত মানুষ? রাজপ্রাসাদ ছাড়া রাজত্ব চলে। রোম সম্রাটের রাষ্ট্রদূত জিজ্ঞেস করলো, মদিনাবাসী, বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই। আমি তো ওমরের সাথে সাক্ষাৎ করতে এসেছি, কোথায় গেলে সাক্ষাৎ পাবো? একটু সাক্ষাৎ করাই লাগবে। লোকজন বললো, এখন দুপুর বেলা। ওমর খাবার খাওয়ার পরে জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান, দুই কবরের মাঝখানে একটা বাবলা গাছ, ওই বাবলা গাছের নিচে ওমর শুয়ে থাকে। দুপুর বেলায় খাবারের পর ওমর ওখানে বিশ্রাম গ্রহণ করে। আল্লাহু আকবার। প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার পর বাবলা গাছের নিচে দুই কবরের মাঝখানে ছায়ার মধ্যে খালি গায়ে শুয়ে শুয়ে বিশ্রাম। কবরের মাঝখানে শুয়া নিজেকে ডাক দিয়ে বলে, আজকে তুমি অর্ধ দুনিয়ার বাদশা, আগামীকাল তুমি মরলে এই মাটির ঘরে হাজার হাজার মন মাটির চাপা দিয়া তোমাকে শোয়াইয়া দেয়। জোরে বলেন ঠিক ঠিক। কবরুল বাইতিন কুল্লু নাফসিন দাখিলু মাউতু শারবিন কুল্লু নাফসিন শারিবু। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কবরে যাওয়া ছাড়া কোনো উপায়। জোরে বলেন আছে? রাজা বাদশারা কবরে যাবে না। মৌতের কথা, মৃত্যুর কথা স্মরণ করে ওমর অঝরে কাঁদতেন, সব ভোগ বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখতেন, প্রতিদিন কবর যেতেন। রোম সম্রাটের রাষ্ট্রদূত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে করতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে উপস্থিত। দূর থেকে তাকায় দেখে দুই কবরের মাঝখানে বাবলা গাছের ছায়ায় একজন মানুষ শুয়ে আছে, লুঙ্গি আছে গায়ে, জামা নাই। মনে মনে চিন্তা করলো, কোনো পাগল হয়তো শুয়ে আছে, এই লোক তো ওমর হতে পারে না, যার নামে সারা বিশ্বের পরাশক্তি থরথর করে কাঁপে। ওই ওমর মাটিতে খালি গায়ে শুয়ে থাকে, এটা কিভাবে সম্ভব? বিশ্বাস করতে পারছে না। তারপরেও চিন্তা করলো, এক নজর দেখে আসি। রাষ্ট্রদূত আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বাবলা গাছের নিচে গেল। যেই মাত্র ঘুমন্ত ওমরের দেহে নজর পড়ছে, চোখের দৃষ্টি যে মাত্র পড়ল, সাথে সাথে তার দেহটা, তার শরীরটা ধর 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 করে কাঁপা শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, থর থর করে কাঁপছে। এত কাঁপা কাঁপছে, কাঁপন বন্ধ হয় না। বলতে বাহুত মান সাহারা দিদা, বলতে বাহুত মান সাহারা দিদা, পেশে সুলতানা বানা বজিদা, আশহানাম হাইবাত তারসানাবু, আশহানাম হাইবাত তারসানাবু, হাইবাতে মরদে হো সম্রালেবু, বেসালাই মরদে মুফতার জমিন, মান বাহাফতার দামের রাজিস্তাহি। নিজেকে নিজে প্রবোধ দেওয়ার, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে কেন কাঁপা, কি হয়েছে, কি হয়েছে, কাঁপি কেন? স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হয় না। যত নিজেকে প্রবোধ দেয়, তত কাঁপা নিগাড়ি বাড়তেছে। বলতে বাহুত মান সাহারা দিদা, নিজেকে নিজের সম্বোধন করে বলে, তুমি তো সাধারণ কোনো ব্যক্তি নও, একটা পরাশক্তির রাষ্ট্রের রাষ্ট্রদূত। কত বড় বড় জাতির রাজা বাদশাদের দরবারে গেছো,
আজ পর্যন্ত তোমার সামান্যতম কাপড়ই আসে নাই। এখানে এসে কাপড় কি আছে? বেসরা এই মরদে হফতা আর জমিন মান বাহাত্তার দামে লরজাতিস পেহি। এই লোকটা খালি গায়ে ফকির আর মিসকিনের মতো মাটিতে শুয়ে আছে, তার চতুর্পাশে কোনো প্রহরী নাই, কোনো বডিগার্ড নাই। কি কি আছে রে দেখে কাপড় কেন কাপড়? নিজে নিজে জিজ্ঞেস করে, কোনো জবাব নাই। নিজে আবার কয় কাপড় তো খালি বাড়ে। জ্বর যখন আসে, প্রচন্ড জ্বরে কাঁপুনি আসে, জ্বর আক্রান্ত ব্যক্তি কাঁপে, তারপরে একটা লেপ দেয়, লেপও কাঁপে, আর একটা লেপ দেয়, লেপও কাঁপে। এই লোক বলে আমার কাঁপুনি এত মারাত্মক, আমার উপর যদি পাহাড় চাপায় দেওয়া হয়, আমার কাঁপুনিতে পাহাড় পর্যন্ত কাঁপবে। আল্লাহু আকবার। কেন কাঁপে? সে তো শিক্ষিত মানুষ, চিন্তা করছে ব্যাপারটা কি, কাঁপি কেন? হাইবাতে হক কাস্তানি আজ খালকানি, হাইবাতে হক কাস্তানি আজ খালকানি, হাইবাতে মর্দে সাহেব দালকাইনিস, হাইবাতে মর্দে সাহেব দালকাইনিস। নিজে নিজে ফলাফল বের করলো যে কাঁপার কারণ আছে। এই যে লোকটা শুয়ে আছে খালি গায়ে, আশেপাশে বডিগার্ড নাই, এই লোকটার একটা অন্তরাত্মা আছে যেটা খুব আলোকিত, যেটাতে কোরআন আছে, যেটাতে রাসূলুল্লাহর আদর্শ আছে, যেটাতে আল্লাহর ভয় আছে, আখিরাতের ফিকির আছে। ওই অন্তরাত্মার আলোর প্রভাবে আমার শরীর কাঁপে। আল্লাহু আকবার। হাইবাতে হক কাস্তানি আজ খালকাইনিস, হাইবাতে মর্দে সাহেব দালকাইনিস, হর কে দরসত আজ হক তাকওয়া গাজি, হর কে দরসত আজ হক তাকওয়া গাজি, দরসত আজ জিন্ন ইনস হর কে দি। সেই লোকটা আল্লাহকে ভয় করে, ওরে দেখে সারা পৃথিবীর জিন ইনসান ভয় করবে। আল্লাহু আকবার। মনে মনে এই কথাগুলো সে বলা চিন্তা করা অবস্থায় হঠাৎ করে হযরত ওমরের ঘুম ভাঙলো। চোখ মেলে হযরত ওমর তাকায়া দেখেন, রাজকীয় সাজে সজ্জিত একটা ব্যক্তি তাকায়া আছে তার দিকে। হযরত ওমর তাড়াতাড়ি করে উঠে বসে গেলেন, ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, কে রে তুমি? কি নাম, বাড়ি কোথায়, পরিচয় কি, কেন এসেছো? লোকটার দু চোখের পানি পড়ে, চিৎকার করে বলে, ওমর আমি কে, আমার পরিচয় পরে দিব। আপনার পরিচয় নিয়ে আমি কিন্তু আসছি। আপনার দেশে আসার আগে আপনার জীবনী পাঠ করে আমি আসছি। আপনি তো সেই ওমর, যে ওমর এত বোকা ছিলেন, এত বোকা ছিলেন, ছোটবেলায় আপনি ফুফু বা খালার ছাগল চড়াইতেন। কয়টা ছাগল সকাল বেলায় চড়ানোর জন্য নিয়ে গেলেন, আবার বিকাল বেলায় কয়টা ছাগল ফেরত আনলেন। কোরআন পর্যন্ত যোগ্যতা আর ছিল না। প্রতিদিন বিকাল বেলায় আসলে ফুফুর পিটানি দিত, বলতো তুই কি করে খাবি, তুই কি করে খাবি, তুই গলতেই পারস না, কয়টা নিলি কয়টা আনলি। ওই বোকা ওমর কোরআনের বদৌলতে, বিশ্বনবীর আদর্শের বদৌলতে, বিশ্বনবীর সুন্নতের বদৌলতে, আল্লাহর ভয়ের কারণে ওই এত বড় ব্যক্তিত্ব হয়ে গেল। সারা বিশ্ব যার ভয়ে থরথর করে কাঁপে, যার চেহারার দিকে তাকাই আমিও কাঁপি। সেই আলোকিত কোরআন মানুষকে এত আলোকিত মানুষ বানায় দেয়। আর দেরি নয়, ওই কোরআনের কালমা আমি করতে চাই। রাসূলুল্লাহর হাতে, হযরত ওমরের হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআনী শিক্ষা, কোরআনী আদর্শ মানুষকে কতটা সুমানুষ বানায়, ভালো মানুষ বানায়। রাজত্ব চালাইতে বড় লাগে না, চাটাইতে বসে রাজত্ব করে, কবরস্থানে গিয়া ঘুমায়, অথচ দেশের পরিচালক আমিরুল মুমিনিন। আর আমাদের এই যে গোটা দেশ শিক্ষিত, এখন প্রায় শিক্ষিত ৮০-৯০ ভাগ। এই শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে নাই। চোরের চুরি বাড়ছে, ডাকাতের ডাকাতি বাড়ছে, লুটেরাদের লুট বাড়ছে, দুর্নীতিবাজদের দুর্নীতি বাড়ছে না কমছে, যেটা বলে
আল্লাহর কসম, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দুর্নীতিমুক্ত একটা দেশ আর জাতি উপহার দিতে পারে না, ওই শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার নাই। আল্লাহর রাসূল যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, কোরআন যে আলোকিত শিক্ষা ব্যবস্থা, আলোকিত জাতি তৈরি করবে, আলোকিত মানুষ তৈরি করবে, হারাম তো দূরের কথা, হালাল সম্পদ যাদের দরকার না, হারামের দিকে তো তাকাইবে না, হালাল সম্পদ প্রয়োজনের অতিরিক্ত তারা গ্রহণই করবে না। আল্লাহ, এই আলোকিত শিক্ষা আমাদের কাছে আছে না? জোরে বলেন, আছে না নাই? কোথায় সেই শিক্ষা? ভার্সিটিতে, কলেজে, স্কুলে? আজ পর্যন্ত কোন স্কুলে কোরআন শিখায়? ভার্সিটিতে হাফেজ বানায়? কথা কয় বানায়? কোথায় বানায়? জোরে বলেন, কোথায়? মাদ্রাসা। যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা ওমরের আদর্শ অনুসরণ করে, যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা আবু বকরের আদর্শ অনুসরণ করে, সাহাবীদের আদর্শ অনুসরণ করে, আল্লাহ ওয়ালাদের আদর্শ অনুসরণ করে, ওই শিক্ষায় আমি, আপনি, আমার সন্তান, আপনার সন্তান দেশবাসীকে শিক্ষিত করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়া, এই জাতিকে কোরআন শিক্ষায় শিক্ষিত বানিয়ে আলোকিত জাতি বানানোর তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন।